अब तमन्ना है, मुझे जन्नत में आना है, तले अरशे बरी एक প্রিয় উপস্থিতি, আমরা এখন রোজার নিয়ত সম্পর্কে কয়েকটি মাসআলা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। প্রথম মাসআলা, রোজার নিয়ত করা ফরজ। নিয়ত অর্থ সংকল্প। যেমন মনে মনে এই সংকল্প করবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখছি। মুখে বলা জরুরি নয়। যেমন সহিহ বুখারীর ১ নম্বর হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। দ্বিতীয় মাসআলা, ফরজ রোজার নিয়ত রাতেই করা উত্তম। সুনানে আবি দাউদের ২৪৫৪ নম্বর হাদিসের মধ্যে আছে, উম্মুল মুমিনিন আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান লাম ইউজমি'স সিয়াম ক্বাবলা আল ফাজরি ফালা সিয়াম লাহ, যে ব্যক্তি ফজরের আগে রোজার নিয়ত করে না তার রোজা পূর্ণাঙ্গ হয় না। তৃতীয় মাসালা, রাতে নিয়ত করতে না পারলে দিনে সূর্য ঢলার প্রায় ১ ঘন্টা আগে নিয়ত করলেও রোজা হয়ে যাবে। সহিহ বুখারীর ২০০৭ নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশুরার রোজা যখন ফরজ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম গোত্রের একজন ব্যক্তিকে ঘোষণা করতে বললেন যে সকাল থেকে কিছু খায়নি, সে বাকি দিন রোজা রাখবে। চতুর্থ মাসআলা, পুরো রমাদানের জন্য একত্রে নিয়ত করা যথেষ্ট নয়, বরং প্রত্যেক রোজার পৃথক পৃথক নিয়ত করতে হবে। কারণ প্রতিটি রোজা ভিন্ন ভিন্ন আমল, আর প্রতিটি আমলের জন্য নিয়ত জরুরি। সহিহ বুখারীর ১ নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। পঞ্চম মাসআলা, রাতে রোজার নিয়ত করলেও সুবহে সাদিক পর্যন্ত পানাহার ও স্ত্রী মিলনের অবকাশ আছে, এতে নিয়তের কোনো ক্ষতি হবে না। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াতের মধ্যে বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম, রমাদানের রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ হালাল করা হয়েছে।